বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ইস্তেগফার সব সময় পড়বে তারা যে কোনো সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেবেন। অর্থাৎ আপনি কোনো জায়গায় আটকাবেন না। হঠাৎ আপনার কোনো বিপদ আসছে, সাথে সাথে ইস্তেগফার করুন, ইনশাল্লাহ আল্লাহ সেই বিপদ থেকে বেঁচে থাকার জন্য বা সেই বিপদ থেকে বের হওয়ার জন্য একটা পথ বের করে দেবেন। আপনার জীবনের সমস্ত টেনশন দূর হয়ে যাবে। আমাদের জীবনের টেনশন নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেউ দুনিয়াবী বিষয় নিয়ে বেশি টেনশন করে, কেউ আখিরাতের ভয়াবহতা নিয়ে টেনশন করে, আবার কেউ দোজাহানের কথা ভেবে অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের উভয়ের জন্যই টেনশন করে থাকে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কোনো না কোনো টেনশন থাকবেই। তাই বেশি বেশি ইস্তেগফার পড়লে এই টেনশন দুশ্চিন্তা কমে যাবে ইনশাল্লাহ। ইস্তেগফারের সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ আপনার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে আপনি তা কল্পনাও করতে পারবেন না। এই রিজিক নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, তা হলো রিজিক বলতে আমরা শুধুমাত্র টাকা পয়সা বা খাবার দাবারকে বুঝে থাকি, অথচ রিজিকের ব্যাপকতা অনেক অনেক বেশি। অর্থাৎ রিজিক বলতে শুধু টাকা বুঝলে হবে না, রিজিক বলতে আরও যা বোঝায় তা হলো আপনি যে সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে জীবনযাপন করতে পারেন, এটাও একটা রিজিক। আপনার ছেলে মেয়েগুলো মানুষের মতো মানুষ হয়েছে, এটাও আপনার জন্য একটা রিজিক। আপনার আত্মীয়রা আপনার খোঁজ খবর রাখে আপনার সাথে, আপনার আত্মীয়দের ভালো সম্পর্ক, এটাও আপনার জন্য একটা রিজিক। আপনার প্রতিবেশী আপনাকে পছন্দ করে, এটাও আপনার একটা রিজিক। আপনার স্ত্রী নেককার হওয়া, ভালো হওয়া, কিংবা আপনার স্বামী একজন আদর্শবান স্বামী, এটাও আপনার একটা রিজিক। আপনার একটা সামাজিক গ্রহণযোগ্যতা আছে, সম্মান আছে, এটাও আপনার জন্য একটা রিজিক। আপনার সন্তান ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারছে, এটাও আপনার জন্য একটা রিজিক। আপনি ইস্তেগফার পড়লে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুখে দুঃখে সবসময় আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করলে বান্দার প্রাপ্তি ও চাহিদাকে আল্লাহ পূরণ করে দেবেন। আল্লাহ বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। সূত্র সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। মহান আল্লাহ তাআলা আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ তার কাজ মনের আশা পূরণ করবেন। সূরা তালাক আয়াত নম্বর 3। আল্লাহ ক্ষমাশীল, তাই তিনি কোনো বান্দা কাউকে ক্ষমা করে দিলে তিনি সে ক্ষমাকারী বান্দাকে ভালোবাসেন। আর বান্দার ক্ষমা প্রার্থনায় তথা ইস্তেগফারে যেসব নিয়ামত লাভ হয় এর মধ্যে রিজিকের প্রাধান্য সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে দেওয়া নসিহতে তাই বলেছেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি নূহকে বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র রিজিক উৎপাদনে বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূত্র সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। মুমিনদের জীবনে তওবা এবং ইস্তেগফারের প্রভাব সুদূর প্রসারী। অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির কারণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আবার আমরা অনেকেই মনে করি আমাদের আয়কৃত বা সংগ্রহিত টাকায় বা সম্পদের পরিমাণ আমাদের রিজিককে নিয়ন্ত্রণ করে, আর সে কারণে আমরা প্রথমে নিজেদের ভবিষ্যতের জন্য, তারপর নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং তারপরে নাতি নাতনিদের ভবিষ্যতের জন্য সম্পদে জমিয়ে থাকি। সেটা হতে পারে সুদ, ঘুষ, অন্যের অধিকার নানা অজুহাতে হরণ করে বা ছিঁড়ে কেটে নিয়ে হলেও আমরা সম্পদ জমিয়ে থাকি আর ভেবে থাকি আমাদের রিজিক সংরক্ষিত হয়ে গেল। কিন্তু বাস্তবিক বিষয়টা আসলে কি তাই? আপনাদেরকে ছোট দুইটা উদাহরণ দেই। কোরবান সাহেব খুব চালাক চতুর লোক, বিদ্যা বুদ্ধি আর পরিশ্রম দিয়ে বেশ ভালোই আয় করেছেন, কিন্তু এই পাওয়া তাকে শুকরিয়া আদায়কারী না বানিয়ে বরং আরও পাওয়ার আকাঙ্ক্ষা ডুবিয়ে দিয়েছে। বুদ্ধি আর চতুরতার জোরে তিনি নানা ফন্দি আর উপায় বের করে টাকা জমানোর, সম্পদ জমানোর জন্য এবং এর নেশায় তিনি আদা জল খেয়ে নেমেছেন। গরিব আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখলে এই ভিক্ষুকের দল শুধু চাইতেই থাকবে, এতে সম্পদ কমে যাবে। তাই তিনি নিজের বাড়িতে অন্যান্য আত্মীয়দের আসা পুরোপুরি বন্ধ করেছেন। যারা তার বাড়িতে কাজ করে সে কাজের লোকদের কাজের টাকা দিতে তিনি খুবই সচেতন, গুনে গুনে দেন যাতে একটা টাকাও বেশি খরচ না হয়ে যায়। কাউকে দিয়ে তিনি কোনো কাজ করালে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেন যে টাকা দিয়েছেন তার বিনিময়ে 1 পয়সার কাজও যাতে কম না হয়। উপরন্তু কথার প্যাচে এমন যুক্তি করেন
যাতে সবসময় এইসব লোকদের দিয়ে একটু বেশি কাজ করে নেওয়া যায়। জাকাতের ধারের কাছেও উনি যান না। ওনার বিশ্বাস জাকাত দিলে সম্পদের অঙ্ক কমে যায়। নিজের শ্বশুরবাড়ি ও ছেলের শ্বশুরবাড়ির সঙ্গে বেশি যোগাযোগ রাখেন না, যাতে খরচ বেড়ে না যায়। নিজের স্ত্রী আর পুত্রবধূদের সবসময় প্রয়োজনের চেয়ে কম দেন, যাতে তারা টানাটানির মধ্যে চলতে অভ্যস্ত থাকে। মেয়ের জামাইদের ক্ষেত্রে একটু বেশি খরচ করতে হয়, কিন্তু সেটাও তিনি নিজের থেকে নয়, বরং ছেলে মেয়ে ও ছেলে বউদের থেকে পুষিয়ে নেন। এভাবে সুচতুর বুদ্ধি করে খরচ বাঁচিয়ে তিনি সব চালিয়ে নেন। জীবনে তিনি সম্পদ আর টাকার অঙ্কে সবসময় জেতার চেষ্টা করেছেন, অঙ্ক বাড়ানোর হিসাব করেছেন। এভাবে তিনি ঢাকায় থাকার জন্য বাড়ি, তারপরে জমি এবং ব্যাংকে টাকা জমা করতে থাকেন, আর ভেবেছেন তার রিজিক সুরক্ষিত হলো। ওদিকে সালাম নামের লোকটা অতটা লেখাপড়া করতে পারেনি, ছোট একটা চাকরি করেন। তার নিজের ইনকামে ঢাকা শহরে ছোট 2 রুমের বাসা নিয়ে থাকা সম্ভব, কিন্তু সে মানুষের প্রতি দয়াশীল। নিজের কম আয় থেকেও নিজের গরিব আত্মীয়দের জন্য কিছুটা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার থেকে সুবিধাবঞ্চিতদের সঙ্গে বা তার থেকে নিচু শ্রেণীর লোকদের সঙ্গে সম্মান করে কথা বলেন এবং প্রতি বছর জাকাত দেন। এখন আমার এই গল্পের 2 জন ব্যক্তির বাস্তবতা জেনে নেই। মানুষের হিসেবে চালাক চতুর কোরবান সাহেবের ভালো থাকার কথা, কিন্তু বাস্তবে দেখা গেল তার বানানো বাড়ি পোকামাকড় ধরেছে, ড্যাম হয়ে ভেঙে পড়ছে। ফলে বাড়ির অর্ধেক জায়গা বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। সন্তানরা বিভিন্ন কারণে নিজেরা আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে পারছে না। ফলে বড় বাড়ি থাকার পরও প্রয়োজনের তুলনায় কম স্থানে বেশি লোককে কষ্ট করে থাকতে হচ্ছে। জমি বিক্রি করে একটু ভালোভাবে থাকবে, তাও পারছে না, কারণ নানা জটিলতা দেখা দিয়েছে। উপর থেকে কোরবান সাহেবকে ধনী মনে হলেও কিন্তু বাস্তবতা হলো রিজিক তার সীমিত। তার সমস্ত সম্পদ কাগজে আর অঙ্কের হিসেবে ঠিকই রয়েছে, কিন্তু জীবনে তার কোনো প্রতিফলন নেই। ওদিকে সালামের এক আত্মীয় বিদেশে থাকে। সে আত্মীয়ের ঢাকা শহরে একটি বাড়ি আছে। বাড়ি দেখাশোনা করার জন্য সে সালামকে বাড়ির একটা ফ্ল্যাট নিয়ে থাকতে দিয়েছে। উপরন্তু সম্পদের দেখাশোনা করার জন্য সালাম লোকটা কিছু টাকা বেতনও পায়। এদিকে বাড়ি ভাড়া দেওয়া লাগে না, ফলে নিজের ছোট চাকরি আর এই বাড়তি আয় দিয়ে তার বেশ ভালোই চলে যায় এবং তিনি বাড়িটি দেখাশোনার পাশাপাশি ছোট একটি দোকানও পরিচালনা করেন। ফলে নিজের ছোট চাকরি আর দোকানের দেখাশোনায় এই বাড়তি আয় দিয়ে তার দিব্যি বেশ ভালোই চলে যায়। সে আত্মীয় বিদেশ থেকে আসার সময় তার জন্য বিভিন্ন জিনিস উপহার হিসেবে নিয়ে আসে। সালাম সাহেবের বাসস্থান প্রশস্ত, তার খাওয়া দাওয়া ভালো মানের এবং আশেপাশের লোকজন তাকে সম্মান করে এবং মনের দিক থেকে তিনি সবসময় অনেক প্রফুল্ল থাকেন। তাই তার মাথার মধ্যে তেমন কোনো দুশ্চিন্তা বাসা বাঁধতে পারে না। এবার এই 2 জন ব্যক্তির গল্পের তুলনা করুন। দুজনের রিজিকের কে আসলে প্রকৃতপক্ষে অধিক রিজিকের অধিকারী? আমরা বেশিরভাগ মানুষেরা অদূরদর্শী, অস্থির প্রকৃতির, কাছের নগদ জিনিসটা দেখি আর তা দিয়ে বিচার করি। কিন্তু আল্লাহর রিজিকের হিসাব সম্পদের অঙ্কে নয়, প্রতিদিনের বাস্তব জীবনে। জীবনের এই গভীর হিসাব আমাকে খুব ভাবায়, আর এ ভাবনা থেকেই দৃষ্টির এ জ্বালানা খুলে যায়, তাতেই অবাক হই। আল্লাহ আমাদের এতটা অদৃশ্য সুতায় জড়িয়ে তৈরি করেছেন যে অন্যদের মঙ্গলকে পাশ কাটে শুধুমাত্র আমাদের নিজের কল্যাণ অসম্ভব। কারণ আপনার রিজিক সবার রিজিকের সঙ্গে জড়িয়ে আছে, ঠিক আপনার রিজিকও সবার রিজিকের সঙ্গে জড়িয়ে আছে। এটা সবসময় মাথায় রাখতে হবে। তাই রিজিকের প্রশস্ততার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। দিনের অন্য সময় 70 বার অথবা 100 বার ইস্তেগফার পড়বেন। কোনো বড় বিপদে পড়লে বেশি বেশি ইস্তেগফার পড়বেন। যাদের সন্তান হয় না তারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন। সন্তান গর্ভ অবস্থায় থাকলেও বেশি বেশি ইস্তেগফার পড়বেন। কোনো কাজের শুরুতে 3 বার ইস্তেগফার পড়বেন, তারপর বিসমিল্লাহ বলে কাজটি শুরু করবেন। বাসা বা অফিস বা যে কোনো জায়গায় কোথাও বেড়াতে যাবেন, অর্থাৎ বের হওয়ার সময় ইস্তেগফার পড়বেন। কোনো ভুল করে ফেললে বা কোনো পাপ করে ফেললে সাথে সাথে ইস্তেগফার পড়বেন। যাদের বিবাহ হয় না তারা ইস্তেগফার পড়বেন। যাদের শাশুড়ি যন্ত্রণা দেয় কিংবা পুত্রবধূ যদি শাশুড়িকে অসম্মান করে তারাও ইস্তেগফার আমল করবেন। যাদের স্বামী বা স্ত্রী একে অন্যের প্রতি অনীহা মনোমালিন্য, তারাও মহব্বত বাড়াতে ইস্তেগফার পড়বেন। অর্থাৎ জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি সময় হয় মনে মনে বা জিহ্বা নাড়িয়ে বা উচ্চারণ করে, যখন যেই পরিবেশে থাকবেন যতটুকু সম্ভব ইস্তেগফারের মধ্যেই থাকবেন। এই ইস্তেগফারের অভ্যাসটি যদি আপনি নিয়মিত করে যেতে পারেন তাহলে আপনি 41 দিনের মাথায় দেখবেন আপনার জীবনে মিরাক্কেল ঘটছে। মনে হবে অলৌকিকভাবে আপনার জীবন ইতিবাচক বা পজিটিভভাবে পরিবর্তন হচ্ছে। তো আপনারা যারা সংক্ষিপ্তভাবে ইস্তেগফার পড়বেন তারা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বেন। মুসনাদে আহমদে বর্ণিত রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। আর যারা একটু বড় করে ইস্তেগফার করতে চান তারা এই ইস্তেগফারটি করতে পারেন। রাব্বিগফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
অর্থাৎ হে প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমার তওবা কবুল করে নিন, আপনিই তো তওবা কবুলকারী ও দয়ালু। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে রাব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম এই ইস্তেগফারটি 100 বার এই দোয়া পাঠ করেছেন এবং আমরা তা গণনা করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক কাউকে বেশি পরিমাণে এই ইস্তেগফার বলতে শুনিনি। আর প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ফজর নামাজের সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাহলে তার সংখ্যা দাঁড়াবে 15 বার। এবং প্রত্যেক নামাজ সম্পূর্ণ শেষ করে যখন নামাজের স্থান থেকে উঠে যাবেন বা অন্য কাজ শুরু করার কথা পরিকল্পনা করবেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সম্পূর্ণ শেষ করে 11 বার করে আস্তাগফিরুল্লাহ পড়লে তাহলে তার সংখ্যা হবে 55 বার। তাহলে আমরা দিনের মধ্যে খুব সহজেই 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো। এতে আমাদের রাসূলের একটি সুন্দর সুন্নত পালন করা হয়ে যাবে এবং আমাদের জীবনের সমস্ত দুঃখ, দুর্দশা, হতাশা ইত্যাদি দূর হয়ে যাবে এবং আমাদের মনের আশাগুলো পূরণ হতে থাকবে এবং আমাদের গুনাহসমূহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন এবং তিনি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে যাবেন এবং ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।